গত জুমায় আপনাদেরকে শোনাচ্ছিলাম হাদিসে জিবরাইল। মিশকাত শরীফের সারসংক্ষেপ বলে যাচ্ছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। গত জুমায় আলোচনা করেছিলাম হাদিসে জিবরাইল নিয়ে। হাদিসে জিবরাইল বলা হয় ওই হাদিসকে, এই হাদিসের আরেকটা নাম হলো উম্মুল হাদিস, সমস্ত হাদিসের মূল। এই হাদিসখানা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছিল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমরা নবীজির দরবারে বসা ছিলাম, দেখলাম যে একজন লোক আসলো, কালো চুলওয়ালা, সুন্দর সাদা পোশাক পরনেওয়ালা আসলো। তার মাঝে কোনো সফরের চিহ্ন ছিল না, আমরা কেউ তাকে চিনতে পারলাম না। কিন্তু তাকে দেখে আবার সফর করে এসেছে এমনও মনে হচ্ছিল। সে আসলো, এসে প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নবীজির সামনে গেল। নবীজির সামনে গিয়ে নবীজির হাঁটুর সাথে, নবীজির উরু মোবারকের সাথে তার উরু মোবারক লাগিয়ে নবীজির সামনে নামাজের সুরতে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে নামাজের সুরতে বসেছে। বসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? নবীজি বললেন, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই সাক্ষ্য দিবি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল। তারপর নবীজি বলতেছেন যে ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, রোজা, রমজানের রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে, যাকাতের দেওয়ার তাকত থাকলে যাকাত দিবে। নবীজিকে আবার তিনি বলতেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। হযরত ওমর ফারুক বলতেছেন যে এই ব্যক্তি আয়েশা নবীকে প্রশ্ন করলো, আবার এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমরা একটু আশ্চর্য হলাম। তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার ফেরেশতাগণ, তার রাসূলগণ, তার কিতাবের উপর, তাকদীর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। এগুলাই হলো ঈমান, এগুলোর উপর বিশ্বাস করাই হলো ঈমান। তারপর আবার সে বলল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। তারপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান জিনিসটা কি? আল্লাহর রাসূল বলতেছেন, ইহসান হলো তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন মনে করবে, এই এদিকে কি করো, যখন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে তখন মনে করবে আল্লাহকে তুমি দেখতেছো। যদি এমন মনে করা তোমার জন্য সম্ভব না হয়, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটাই হলো ইহসান। অর্থাৎ একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দেগী করবে। ইবাদত করার সময় খেয়াল করবে যে আমি আল্লাহর সামনে আছি। এটা হলো ইহসান। তারপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে ক্বালা ফাআখবিরিনি আনিস সাআ, ক্বালা ফাআখবিরিনি আনিস সাআ। ইয়া রাসূলুল্লাহ, এই যে এখান থেকে মূল আলোচনা। আগে যা বলেছি গত জুমায় আপনারা শুনেছেন, বোঝানোর জন্য আমি আবার পিছন থেকে বলেছি। আজকের আলোচনা ওই পর থেকে। সে প্রশ্ন করলো, ক্বালা ফাআখবিরিনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। যে ব্যক্তি আসছে নবীজির দরবারে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বললেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বললেন, তুমি যার কাছে জিজ্ঞাসা করেছো তিনি কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী অপেক্ষায় অধিক অবগত নয়। এই হাদিসের এই অংশ নিয়ে অনেকে নবীজির এলম সম্পর্কে, নবীজির জানা না জানা সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ায়। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। নবীজি বলতেছে, যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি আমার থেকে ভালো জানে। ভরা মজলিস, সব মজলিসে কিন্তু সব কথা বলা যায়, কথা বলেন না, সব কথা বলা যায় না, সব মজলিসে সব কথা বলা যায় না। কিয়ামত কখন হবে এটা আল্লাহর হাবিব জানেন। কিয়ামত কখন হবে এটা আল্লাহর হাবিব জানে। জানার পরেও জিবরাইলের প্রশ্নের উত্তর দিতেছে না কেন? এখানে সবাই আছে, আম সাহাবায়ে কেরাম, ভরা মজলিস। এখানে কিয়ামত কখন হবে এটা বলা যাবে না, কেননা এটা আল্লাহ গোপন রাখার জন্য নবীকে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে এটা সরাসরি বলে না দেওয়ার জন্য আল্লাহর হুকুম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব অন্য হাদিসের মধ্যে কিয়ামত কখন হবে ওই কথা কিন্তু বলে দিয়েছেন, যে মুহররম মাসের 10 তারিখে জুমার দিন, এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। জুমার দিন মুহররম মাসের 10 তারিখ আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে
কিয়ামত হবে। এই কথা আপনারা জানেন না? জানেন তো? শুনছেন না এই কথা? এটা হাদিস শরীফে আসছে। এখানে আল্লাহর হাবিব কিয়ামত সম্পর্কে বলতেছে না, কিন্তু অন্য জায়গায় নবীজির খাস সাহাবী যিনি, ওনার কাছে কিয়ামতের তারিখ, বার, কিয়ামতের মাস সহ বলে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই এই যে এই জায়গার এই অংশটুকু নিয়ে যারা নবীজির এলম বেশি পছন্দ করে না, নবীজি বেশি জানে এটা বলতে বেশি পছন্দ করে না, তারা এখানে বলতে চায় নবী যদি জানতো তাহলে কিয়ামত কখন হয়তো নবী বললো না কেন? আরে ব্যাকল, নবী তো অন্য হাদিসে বলেছে, আগে তো পড়তে হবে। ওই হাদিস জানা থাকলে না বলবে যে নবী জানেন। এই জন্য আমার নবীর এলম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন কোন কোরআন? আল্লাহ বলতেছেন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে অতি ক্ষুদ্র থেকে বিশাল বড় জিনিস পর্যন্ত প্রত্যেক জিনিস, এমন কোন জিনিস বাদ নাই যে আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সব আছে। আপনার আমার জ্ঞান নাই কোরআন থেকে বের করার। বলেছিলাম এই গত জুমায় যে আল্লাহ হযরত নবীজির আল্লাহ হযরত নিজের জন্ম মৃত্যুর সাল কোরআন থেকে বের করেছে। কোরআনে তো সব আছে, আপনি আমি বের করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শিক্ষা দিয়েছে যে কোরআনে আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা মাহবুবকে তো ওই শিক্ষা দিয়েছেন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কারা জাহান্নামী হবে, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবে, তাদেরকে তো আমার দয়াল নবী চিনেনি, বরং তাদের পিতা মাতার নামও জানেন, তারা কোন বংশে দুনিয়াতে আসবেন সেটাও জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আরজ করা হলো, ওই ব্যক্তি বলতেছে যেহেতু কিয়ামত সম্পর্কে বলবেন না এখন, তাহলে আমাকে একটু কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করলেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত জানাও তো হেলমে গায়ে। কিয়ামত যখন হবে এর আগে কিছু ঘটনা ঘটবে, বিশেষ বিশেষ ঘটনা, যেই ঘটনাগুলি আল্লাহর হাবিব আগেই হাদিসে বর্ণনা করেছেন, বয়ান করেছেন। তো এখানে জিবরাইল এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত বলেন। এখানে তো জিবরাইল জানানোর কোনো প্রশ্ন আসে না, নবীজি নিজে থেকে উত্তর দিচ্ছেন যে কিয়ামত কখন হবে, কিয়ামত যখন হবে কিয়ামতের আগে এমুক 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 ঘটনা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি নবীজির সময়ের ঘটনা? নবীজি কোন সময়ের কথা বলতেছে? কিয়ামতের আগের কথা বলতেছে। এটা তো নবীজির ইলমে গায়েব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন যে দাসী তার মালিককে প্রসব করবে। কিয়ামতের একটা আলামত আল্লাহর হাবিব বলতেছেন যে দাসী তার মালিককে প্রসব করবে। তথা এটার ব্যাখ্যা অনেক লিখেছে, তারপরে এটার সুন্দর এবং ছোট্ট ব্যাখ্যা হলো যে প্রত্যেক মা তার সন্তানকে প্রসব করবে, সন্তানেরা পরবর্তীতে মার সাথে এমন আচরণ করবে মনে হবে মা মনে হয় তার চাকরানী, তার দাসী। ধরে বলুন না নাউযুবিল্লাহ। মানে সন্তানেরা মার সাথে চাকরের মতো আচরণ করবে। নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন এটা হলো কিয়ামতের আলামত। তারপর আল্লাহর হাবিব বলতেছেন খালি পা, উলঙ্গ শরীর বিশিষ্ট দরিদ্র মেষ পালক রাখালদের বড় বড় দালানে গর্ব করতে দেখবে। গরিব মানুষ, গায়ে ঠিক মতো কাপড়ও ছিল না, খালি পায়ে চলাফেরা করতো, মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, ছাগলের ভেড়ার পাল চড়াইতো। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের আগে বড় বড় দালানের মধ্যে বড় ধনী ব্যক্তি হয়ে নিজে গর্ববোধ করবে। চলে বলুন নাউযুবিল্লাহ। এটাও কিয়ামতের আলামত। তথা অতি গরিব মানুষ অতি বড় লোক হয়ে যাবে। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই কয়েকটা আলামত বললেন। বলার পর আল্লাহর হাবিব চলে গেলেন, নামাজ পড়ালেন। হযরত ওমর ফারুক নবীজির সাহাবী, ওই যে এক লোক আসছে যে আমরা তাকে চিনতে পারলাম না, তার মধ্যে সফরের চিহ্নও নাই, কিন্তু আমার নবীর সাথে সে কনভারসেশন করতেছে, কথাবার্তা বলতেছে। আমার নবী মনে হচ্ছে সে নবী তাকে চিনতে পেরেছে, আমরা তাকে চিনতে পারতেছি না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত, কোন এক ব্যক্তি আসলো, সে মদিনার অধিবাসীও না, আমরা তাকে চিনিও না, নবীর সাথে কেমন ধরনের কথাবার্তা বললেন। নবীকে প্রশ্ন করে আবার সেই কথাকে সত্যায়িত করলেন, এটা কোন ব্যক্তি হতে পারে? ওমর ফারুক একটু চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। নবী রাহমাতুল্লিল আলামিন মজলিস থেকে উঠে গেছে, যে এই ব্যক্তি আসছিল, যে ব্যক্তি আসছিল ওই ব্যক্তিও চলে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি কি জানতে চাও
তুমি কি জানো ওই ব্যক্তি কে ছিল? ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন যে হ্যাঁ ওমর, ইয়া ওমর আতাদ্রি মানে সাইলে, ওই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল তুমি কি জানো? হযরত ওমর ফারুক বলতেছে কুলতু ইয়া রাসূল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আপনার রব ভালো জানেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের আদব মোবারক, অভ্যাস মোবারক ছিল, কোন প্রশ্ন যদি তাদেরকে করা হতো, তারা জানুক আর না জানুক একটা কথা বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। ধরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবীও জানে, আমার আল্লাহও জানে। কিন্তু এখন আমার কিছু কিছু ভাইয়েরা নবী জানে মানতে রাজি না। হর হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের এই কথা মওজুদ যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন, আপনার আল্লাহ জানে। সাহাবায়ে কেরামের আকীদা আমার নবীও জানে। খুব দুঃখ লাগে তখন যখন আমার নবীর আলমকে নিয়ে কিছু কিছু দুই ভাতার মৌলবীরা কথা বলতে চায়। আল্লাহ আমাদের সকলকে আমার প্যারা নবীজির শান আজমত বোঝার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলতেছে ক্বালা ফা ইন্নাহু জিবরাইল, ও ওমর, যে ব্যক্তি আসছিল প্রশ্ন করছিল, প্রশ্নের পর আবার সত্যায়িত করছিল আমার উত্তরকে, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতা জিবরাইল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আতাকুম, তিনি এসেছে তোমাদেরকে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জিবরাইল এসেছে আমি নবীর দরবারে, এসে প্রশ্ন করেছে, এসে যে সওয়াল করেছে, এই সওয়ালগুলি তার প্রয়োজনে করে নাই। জিবরাইল এসে তার প্রয়োজনে করে নাই, বরং তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ওই ব্যক্তির আগমন হয়েছে। জিবরাইল এসে শিখিয়েছে নবীর দরবারে কিভাবে প্রশ্ন করতে হবে, নবীর দরবারে কিভাবে সুন্দর করে আদব রক্ষা করে কথা বলতে হবে। এই কথা তোমাদেরকে জিবরাইল আমিন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, এই হাদিসখানা মুসলিমের রাওয়ায়াত হয়েছে। রাওয়াহু আবু হুরায়রা, এবং আবু হুরায়রা মা ইখতিলাফি ওয়া ফি রিওয়ায়াতি, আবু হুরায়রা একটু ভিন্নতার সাথে বর্ণনা করেছেন। ওয়াইদা রাআইতাল হুফাতা ওয়াল উরাতা, ওই যে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছিলেন, এই ব্যাপারটা আবু হুরায়রা একটু ভিন্নতার সাথে বর্ণনা করেছেন। তার বর্ণনা আছে, যখন তোমরা দেখবে খোলা পা এবং উলঙ্গ শরীর, মুখ বধির পৃথিবীর বাদশা হবে, তথা শেষ জামানায় কিয়ামতের আলামত বলতেছে যে যখন জীর্ণ শীর্ণ ব্যক্তি, গরিব ব্যক্তি বড় লোক হয়ে যাবে, বড় বড় দালানের মালিক হয়ে যাবে এবং নিজে বাদশা হয়ে যাবে। খুব জীর্ণ শীর্ণ ব্যক্তি ছিল, কিন্তু সে এমন এক পর্যায়ে পৌঁছাবে সে বাদশা দাবি করবে নিজেকে, ওইটাও কিয়ামতের আলামত। তারপর কিয়ামতের এই 5 বিষয় অন্তর্ভুক্ত যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিয়ামতের কিছু কিছু বিষয় আল্লাহ গোপন রেখেছেন, আর কিছু কিছু বিষয় গোপন রেখেছেন আমাদের কাছ থেকে, কিন্তু আল্লাহর নবী যারা হয়েছেন, আল্লাহর খাস বান্দা যারা হয়েছেন তথা আউলিয়ায়ে কেরাম, তাদের কাছে ওই গোপন এলমগুলিও আল্লাহ দান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারপর আল্লাহর হাবিব একটা আয়াত তেলাওয়াত করলেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন। মানে আল্লাহর আদেশ ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, এবং কিয়ামত এর ব্যাপারে যে গোপন গোপন কথাগুলি রয়েছে এটা আল্লাহ জানে, আল্লাহর খাস খাস বান্দাগণ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সহিহ বুখারী মুসলিমের মিশকাতের রওয়ায়াতকৃত হাদিসে জিবরাইল। এই হাদিস নিয়ে গত জুমায় আমার আলোচনা ছিল, কিঞ্চিত বাকি ছিল, আজকে এই আলোচনা শেষ করলাম। গত জুমার আলোচনা শেষ হলো। হাদিসে জিবরাইল আপনাদের সামনে বলার এবং উল্লেখ করার, বর্ণনা করার কারণ হলো এই হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের প্রথম শর্ত ঈমানদার হওয়ার জন্য কি লাগবে সেটা বর্ণনা করেছেন। তথা প্রথমে কালেমায়ে শাহাদা, কালেমায়ে তাইয়্যিবা পড়তে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলকে মানতে হবে, এবং কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর রাসূল, আসমানি কিতাব, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। ইহসান তথা আমাদের ইবাদত কেমন হবে সেই ব্যাপারগুলো এসেছে। কিয়ামতের ব্যাপারে কথা এসেছে, ঈমানের ব্যাপারে কথা এসেছে। সার্বিক দিক থেকে বিবেচনা করে একজন মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার জন্য যেই মৌলিক ব্যাপারগুলি প্রয়োজন, হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর হাবিব তা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিস ছিল, আপনাদের সামনে উল্লেখ করেছি, বর্ণনা করেছি। আল্লাহ আমাদের সকলকে
এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন, একটু জোরে বলেন আমিন।